আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বন্ধুরা, আমি এখন একটা ভিডিও বানাইতেছি। দেখেন, ফটোশপ CS3। ওকে, আপনারা কিভাবে এই চশমা এগুলা রিমুভ করবেন তা আমি এখন আপনাদেরকে দেখাইতেছি। আপনারা দেখেন, তাহলে আপনারা শিখতে পারবেন। এই চশমা রিমুভ করার জন্য অনেকজনে অনেক সিস্টেমে করে, তো আমি আপনাদেরকে দেখাইতেছি এখন এই হার্ডওয়ার টুল দিয়ে, এই ব্রাশ দিয়ে। ওকে, নম্বর 1 2 2 নম্বর, এখানে একটা দুইটা তিনটা চারটা আছে, আমি ওইটা ব্যবহার করতেছি। ওকে, এই টুল দিয়ে আমি কিভাবে করি তা আপনারা দেখেন। ওকে, ওইটা ক্লিক করলাম, তারপরে ফটোরে আপনার যত বড় করবে ততই আপনার বাসবে সামনে। এখন আমি এটা রাইট ক্লিক করিয়া একটু ছোটো বড় করতে পারি এইটার সাইজ। ওকে, ছোটো করলাম, দেখলাম কতটুকু কম্পিউটার সাইজ আছে, আপনারা এখানে ছোটো বড় করতে পারবেন। ওকে, তারপরে আমি দেখেন এইটা দেখেন মার্ক দিচ্ছে যে এখানে এই 8 আর এইটা এই কালার এখানে আসবে এইটার উপরে। ওকে, আমি এইটা 8 দাবাইয়া আপনি এইটা কালার অ্যাডজাস্ট করেন। দেখেন, এই দেখেন আপনি যে সাইটে সিলেক্ট করবেন ওইটার উপরে মারে দেখেন কয় মিনিট লাগে। দেখেন আমি এখন করতেছি আপনার সামনে। ওকে, এখন এইটা এই জায়গা এইটার কালার দিতে হবে, যে জায়গা যে সাইটের কালার আপনি এখানে 8 দাবাইবেন আর ওইটাতে লিখ করবেন। দেখেন কিভাবে আমি করতেছি, তারপরে আমি লাস্টে দেখাইব ফিনিশিং কিভাবে এই চশমা এটা রিমুভ করতেছি। দেখেন, ওকে, এই দেখেন এই ফটোশপের অনেক সিস্টেম আছে, যে যে সিস্টেমে যার ইচ্ছা মতন করতে পারে, আপনার চয়েস মতন আপনি করবেন। ওকে, আমি এখন আপনার দেখাইতেছি, জলদি দেখাইতেছি, কারণ ভিডিও অনেক লম্বা হইলে অনেকে দেখতে পারে না, এই জন্য আমি আপনাদেরকে এখন দেখাইতেছি। পরে লাস্টে আমি পুরো ফিনিশিং দিব। প্রথমে আমি এগুলো করতেছি, আপনি এই দেখেন। যত বড় করবো দেখেন কয় মিনিট লাগবে, এটা আমি ফিনিশিং করতেছি। আপনি এই টুলের দ্বারা দেখেন আমি প্রথমে এগুলা মেশিন করতেছি, পরে ফিনিশিং করব, তারপরে দেখবেন আপনি কিরকম হয় ফটো, কতটুকু ডিফারেন্স হয়। এই দেখেন সেটা হলো, দেখেন আমি এখন এই কালার এখানে দিয়ে দিতেছি, আখেরতে এই কালার এখানে দিয়ে দিতেছি। এখানে এই দাগ, তো আপনারা দেখেন এটা, দেখেন এখানে সাদা, এখানে লিক করিয়া ওইটা প্রেসার দিয়ে এখানে এই চশমা এখানে। তারপরে আমি লাস্টে অন্য টুলস দিয়া ফিনিশিং করতেছি। এখন আপনারা জলদি দেখাইতেছি, পরে আমি ফিনিশিং দিব অন্য টুল দিয়ে। দেখেন এই চশমা নাই। ওকে, চশমা গায়েব হয়ে গেছে। ওকে, এখন আমি এই টুল ব্যবহার করতে পারি, তারপরে এই কালার টুলও ব্যবহার করতে পারি। এই কালার টুল দিয়া এখানে ক্লিক করলে এইটার যে কালার আছে এখানে এই কালার এই ফটো এখানে উপরে আসছে। ওকে, আপনি এখন এখানে
ওইটার পার্সেন্টেজ আমি 50% দিলাম, আপনি এটাও 50 দিয়ে দিলাম। যত বেশি দিবেন পার্সেন্টেজ ততই গাঢ় হবে। এখানে এখনো এই কালো দাগ এইটা সেই লাগেছে, আমি এটা সিলেক্ট করলাম, এখানে এই কালার দিয়ে দিলাম, এটা সিলেক্ট করলাম, দেখুন এই কালার এখানে দিয়ে দিলাম। এখানে আপনি সিলেক্ট করবেন যে জায়গায়, ওই জায়গার যে কালার ওই কালার এটা অ্যাডজাস্ট করতে হবে। আর্ট দাবাইয়া আপনি এটা কালার কন্ট্রোল জেড একটু এগুলি আপনি ওদিকে নিতে পারেন। ওকে, তারপরে ওইটার এখানে দেখেন এই স্টাম্প মারিয়া দিয়ে দিলাম, ঠিক করিয়া। ওকে, এখানে আগে কীরকম আসিল আপনারা দেখেন, এইটা হইলো টুলস দিয়া এই ভালো জায়গা যে জায়গা আছে এই জায়গা সেম জায়গা করতে হলে এখানে টিপ দিয়ে ওইটার উপরে ক্লিক করবেন, তারপরে এই দেখেন এখানে তোরা কালো আসলে এটা একটু বড় করিয়া এই কালার বেশ করতেন। চশমা গায়েব হয়ে গেছে, এখন কেউ দেখলে বুঝবে না এটাতে চশমা আছিল। ওকে, এই ফটো যেটা আগে যে কালার আছে ওই কালারের ন্যাচারাল কালার, ওই এটা বেশ টাচিং দেখা যায় না, কিছু কিছু তো ধরাই যাইবে খামের সম্পূর্ণ। ওকে, এদিকে কালার আছে, দেখেন চশমা গায়েব হয়ে গেছে। এই ফটোর দেখেন এখানে আর চশমা না, খেয়ে বুঝতে পারবে না যে এটা আগে চশমা আসিল বলে। দেখছেন, তো ভাই বন্ধুরা দেখেন কয় মিনিট লাগছে, 5-6 মিনিট লাগছে। এই চশমা আমি এইটা রিমুভ করলাম। ওকে, দেখেন ওই ফটো অরিজিনাল, এইটা একটা ডুপ্লিকেট কপি করিয়া রাখছিলাম, দেখি ওই ফটো আর ফটো কতটুকু ডিফারেন্স আছে। এইগুলো চশমা। ওকে, দেখেন এই ফটো চশমা। ওকে, এই ফটোটাই কাজ করছি, দেখেন চশমা নাই। দেখছেন, এ বুঝতে পারবো যে ওই লোকের আগে চশমা আছিল, এই লেডিজের চশমা আছিল বলে এখন দেখা যাইতেছে। দেখেন এইটা দেখেন চশমা। তো বন্ধুরা আপনারা এইরকম ফটোশপে আপনারা ফটো আপনারা নিজে করতে পারবেন। দেখেন এই চশমা আর বেদাও চশমা। আমি আর ফটোটা কাজ করি না, বেশ এইটা কাজ করলে অনেক সুন্দর করা যাবে। তো আপনারা দেখাইতেছি, আরো ওইটা একটা কপি করিয়া নিচে রাখলাম, দেখাইতেছি। আরো আপনারা এখানে ফিল্টার দিতে পারেন, এই কালার এইটা লাইট করতে পারবেন। যেমন আমি এখানে নিউজিল্যান্ড টুলে গেলাম, এগুলা সিলেক্ট করলাম, যেগুলা কালো আছে এগুলা সিলেক্ট করলাম। ওকে, তো আপনি রাইট ক্লিক করবেন, এখানে পেদা দিয়ে দিলাম 15। ওকে, তারপরে কন্ট্রোল এল। দেখেন ওই ফটোতে আমি তোরা এই সেটও এই তোরা লাইট করতেছি। ওকে, তারপরে এটা তোরা কালার অ্যাডজাস্ট করতেছি, কন্ট্রোল বি দাবাইয়া। দেখেন এই কালার আছে, আমি এইটা তোরা ব্লু দিয়ে দিলাম, তোরা রেড দিয়ে দিলাম। ওকে, তোরা গ্রিন, তোরা মেজেশন। ওকে, দেখেন এই কালার ব্যালেন্স ঠিক করলাম। এইটা সিলেক্ট করিয়া কন্ট্রোল ফটোশপে আমি একটা কোডার ফিল্টার রাখছি। ওকে, ডিজিটেড ইয়ারগুলো ওইটা একটু দিয়ে দিলাম। ওকে, দিয়ে এখানে ওকে মারলাম। দেখেন ফিনিশিং কতটুকু হয়েছে।
কন্ট্রোল এল দিয়া পুরো ওইটা এখানে 3 পান্ডানো আছে, এদিকে করলে ডার্ক, ওকে, এদিকে করলে লাইট, ওকে, এদিকে করলে আরো লাইট, ওকে। আমি তোরা নর্মাল এটা ডার্ক লাইট তোরা নর্মাল করিয়া দিয়ে দিলাম, ওকে। তো বন্ধুরা দেখেন ওইটার অরিজিনাল ফটো আর এখন ওইটা কতটুকু ডিফারেন্স হয়েছে, ওকে। তো ভাই ও বন্ধুরা আজকের মতন এখনই বিদায় নিলাম, ইনশাল্লাহ আপনারা দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন, ওকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।